রমজান মাস আসলে বহু হাজি মক্কায় দৌড়ায়, বহু হাজি মদিনায় দৌড়ায় হজ করার জন্য। কিন্তু রে বাবা, আপনার উপরে ফরজটা তো এত, হজটা তো এত প্রাধান্য নয়। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার বাড়ির পাশে, ঘরের পাশে যখন তুমি অসহায় মানুষ দেখবা, গরিব দেখবা, তারা পেট ভরে 3 বেলা খাবার খাইতে পারে না, তাদের মাঝে যদি তোমার ওই হজটা না করে হজের টাকাটা তুমি দিয়ে দিবা, খোদা কি কসম বলে যে কাটা বিলের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা মদিনার হজ আপনার ঘরের ভিতরে পাঠাইতে পারে কি পারে না? আপনার হজের চাইতে অনেক দামি হয়ে যাবে যদি আপনার ওই টাকাটা দিয়ে আপনি একটা বিধবা, একটা অসহায় পরিবারের একটা মেয়েকে শাদী মুবারক দিয়ে দেন। একটা মেয়ে বিয়ে হচ্ছে না, আপনি যদি ওই মেয়েটাকে আপনার এই টাকা দিয়ে, জাকাতের টাকা দিয়ে যদি আপনি তাকে শাদী মুবারক করাইয়া দিতে পারেন, খোদা কি কসম আপনার মক্কা মদিনা আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে হাজির করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তোটুকু বিশ্বাস করি, আপনাকেও বিশ্বাস করার লাগবে রে বাবা। আমার আল্লাহ বলেন, একটা সেকেন্ডের কোনো আশা ভরসা নেই, যেই কোনো সময়, যেই কোনো টাইমে আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, যেই কোনো সময় আপনাকে আমাকে মৃত্যুর শরবত পান করাই লাগবে। যেহেতু মৃত্যু নিয়ে আমাদের কোনো গ্যারান্টি নেই, এই জন্য আমার নবী বলেন, দৈনিক যদি উম্মতে মুহাম্মাদি কোনো দৈনিক ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই 24 ঘন্টার ভিতরে যদি দৈনিক কোনো উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাকের বান্দা, নবী পাকের উম্মত যদি মৃত্যুর কথাটা 20 বার স্মরণ করবে, আমার নবী বলে গো, ওই দিন যদি লোকটা মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মৃত্যু হিসাবে দান করবে। আমার আল্লাহ শুধু তাই নয়, আমার নবী বলেন, তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দিবেন। 8টা দরজার ভিতর দিক দিয়ে বান্দা যেই কোনো দরজা দিয়ে চাইবে, মনে চাইবে আমি ওই দরজা না ওই দরজা দিয়ে যাব, আমি ওই দরজায় না ওই দরজায় দিয়ে আমি জান্নাতের ভিতরে ভ্রমণ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার জন্য 8টা জান্নাতের দরজা থেকে যেই কোনো দরজার ভিতর দিয়ে ঢোকার জন্য আমার আল্লাহ ওই বান্দার জন্য কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনো, রহমতের 10 দিন শেষ, মাগফিরাতের 10 দিন শেষ, নাজাতের 10 দিন কিন্তু আমাদের মধ্য থেকে আজকে 3 দিন চলে যাচ্ছে। এই জন্য রমাদান শরীফ আমার আল্লাহর বান্দাদেরকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারে, রমজানুল মুবারক মাস কিন্তু তোমাদের মাঝে আসছে। তোমরা রমজান পাইয়া তোমরা বুঝি ভয় পেয়ে গেলা, রমজান মাস পাইয়া বুঝি তোমরা ডরাইয়া গেলা। ভয় পাইও না, ডরাইও না, রমজান পাইয়া তোমরা কোনো বেজার হওয়ার কোনো সম্ভাবনা নেই রে। রমজানুল মুবারক পাওয়ার পরে তুমি যদি মনে করো রমজান মাস আসলো আমার জন্য অনেক ক্ষতি হয়ে গেছে, না 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 রে, রমজানুল মুবারক আসছে যেমন ভাবে, রমজান মাস আবার চলে যাবে তেমন ভাবে। রমজান মাস ইমানদারকে ডাক দিয়া বলে, ইমানদার রে, ও ইমানদার, পবিত্র মাহে রমজান যেমন করে তোমার সামনে আসছে, তুমি ইমানদার টের পাও নাই, রমজানটা চলে যাবে, তুমি ইমানদারও টের পাবে না। ইমানদারের সামনে রমজান আসছে, ইমানদার খুশি, রমজান চলে যাবে ইমানদার কান্দে। কারণ রমজানের স্বাদ তারাই পাবে যারা ইমানদার, রমজানের স্বাদ তারাই পেয়েছে যারা ইমানদার। এই জন্য রে বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পবিত্র মাহে রমজান শরীফে ইমানের সাথে যারা সোম আদায় করবে, তারাবির নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বান্দার এই নামাজ, এই রোজার প্রতিদান আমার আল্লাহ নিজেই দিবি। সম্মানিত হাজিরিন, সদগায়ে ফিতল, প্রত্যেক
প্রত্যেক স্বাধীন মুসলমানের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। এই বাবা, এই সদকাতুল ফিতর আমরা আদায় করব। এর আগে আমাদের শরীরের যাকাত আছে, আমাদের জানের সদকা আছে। আমরা জানের সদকা জেনে নেব। হুজুর, জানের সদকা কি? আমাদের ফিতরা কি? আমাদের ঈদুল ফিতর কি? আমাদের যাকাত কি? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেসাবের মালিক যখন তুমি হয়ে যাইবা, তুমি সাথে সাথে যাকাত আদায় করবা, তুমি ফিতরা আদায় করবা, তুমি সদকা আদায় করবা। নিজের পক্ষ থেকে তুমি এইভাবে নাবালক সন্তানের পক্ষ হতেও তুমি আদায় করবা। সদকায়ে ফিতরের পরিমাণ হলো, ও আমার কাটাবিলের বাবারা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগিয়ে শুনো গো। নাম্বার 1 হলো সদকাতুল ফিতর কিভাবে আদায় করব, ফিতরা যাকে বলা হয়। এবার ইসলামিক ফাউন্ডেশন থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আলেম ওলামারা নির্দেশ করেছেন, এই ফিতরাটা হলো সর্বোচ্চ 2805 টাকা, মানে 2805 টাকা। আর সর্বনিম্ন হচ্ছে মাথা পিছু 110 টাকা। 1 নাম্বার, গম অথবা আডার কেজি অনুযায়ী আপনাকে মাথা পিছু ফিতরা আদায় করতে হবে। নাম্বার 2, দ্রব্যমূল্য 595 টাকা, মানে গম যেটাকে বলে, আটা যেটাকে বলে, ওইটাকে 595 টাকা এখানে ধরা হয়েছে। খেজুর দিয়ে আপনি যদি ফিতরা আদায় করেন তাহলে আপনাকে এই 2475 টাকা দিয়ে আপনাকে ফিতরা আদায় করতে হবে। কিসমিসের দিকে যদি তাকান, 2640 টাকা দিয়ে আপনি ফিতরা আদায় করতে হবে। আর পণের দাম, মানে মূল যেই বিষয়টা হলো, আপনাকে আমাকে সর্বোচ্চ যতটুকু টাকা আদায় করতে হবে 2805 টাকা, মানে 2805 টাকা সর্বোচ্চ। সর্বনিম্ন হলো মাথা পিছু 110 টাকা করে আপনাকে আমাকে ঈদুল ফিতরের ফিতরা আদায় করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে আছে 110 টাকার কম দেয়, তাহলে তার ফিতরা হবে না। আপনার তৌফিক আছে 2805 টাকা দেওয়ার, হুজুর গো 2805 টাকা দেওয়ার পরেও আমার আরও অনেক সম্পদ আছে, আমি আরও দিলে কোনো সমস্যা হবে নি। আমার নবী বলে, না গো, তুমি যদি 2805 টাকা একজনকে দিয়ে দাও, তাহলে এই একটা লোক এই 2805 টাকা দিয়ে অনেকটা কিছু করতে পারবে। তুমি যদি 110 টাকা একজনকে দাও, সে 110 টাকা দিয়ে তো কিছুই করতে পারবে না। এই জন্য বলছে, মাথা পিছু যেই টাকাটা, এটা তোমরা এমনভাবে সিনাইয়া না দিয়ে, 10 টাকা 5 টাকা না দিয়ে, তোমরা এমনভাবে একটা মিসকিন অসহায়কে দিয়ে দাও। এমন করে যখন দিবা, কাটাবিলের জমিনে যখন অসহায় থাকে, বিধবা থাকে, মিসকিন থাকে, গরিব অসহায় থাকে, আপনাদের কাছে জানতে চাই, যেই পরিমাণ প্রভাবশালী এই কাটাবিলের জমিনে আছে, যদি তারা 1 বছর করে, ওই লক্ষ্য করে একটা লোক সিদ্ধান্ত করে এই বছর তাকে দেব, ওই বছর তাকে দেব, ওই বছর তাকে দেব, অথবা একটা লোক যদি ওনাকে দেয়, আরেকটা লোক যদি ওনাকে দেয়, এমনভাবে যদি ফিতরার টাকা আর যাকাতের টাকা দিয়ে দেয়, খোদা কি কসম, আমি বশির আহমদ ফারুকি হাত দিয়ে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি, কাটাবিল জমিনে 3 বছর 4 বছর পরে ফিতরার টাকা নেওয়া, যাকাতের টাকা নেওয়া কোনো মানুষ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? রমজান মাস আসলে বহু হাজি মক্কায় দৌড়ায়, বহু হাজি মদিনায় দৌড়ায় হজ করার জন্য। কিন্তু রে বাবা, আপনার উপরে ফরজটা তো এত, হজটা তো এত প্রাধান্য নয়, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার বাড়ির পাশে, ঘরের পাশে যখন তুমি অসহায় মানুষ দেখবা, গরিব দেখবা, তারা পেট ভরে 3 বেলা খাবার খাইতে পারে না,
তাদের মাঝে যদি তোমার ওই হজটা না করে হজের টাকাটা তুমি দিয়ে দিবা। খোদা কি কসম বলে যে কাটা বিলের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা মদিনার হজ আপনার ঘরের ভিতরে পাঠাইতে পারে কি পারে না? আপনার হজের চাইতে অনেক দামি হয়ে যাবে যদি আপনার ওই টাকাটা দিয়ে আপনি একটা বিধবা, একটা অসহায় পরিবারের একটা মেয়েকে শাদী মুবারক দিয়ে দেন। একটা মেয়ে বিয়ে হচ্ছে না, আপনি যদি ওই মেয়েটাকে আপনার এই টাকা দিয়ে, জাকাতের টাকা দিয়ে যদি আপনি তাকে শাদী মুবারক করাইয়া দিতে পারেন, খোদা কি কসম আপনার মক্কা মদিনা আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে হাজির করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। শুধু তাই নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পবিত্র মাহে রমজানুল মুবারক শেষ লগ্নে ঈদুল ফিতরের জামাত আদায় করবে। যার উপর জুমার নামাজ ওয়াজিব তার উপরে ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব। ঈদুল ফিতরের দিন মুস্তাহাব হলো ঈদগায় যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফিতরাতু ওয়া ইয়াকসাবিলা ওয়া ইয়াস্তালাকা ওয়া ইয়াতাতাইয়িবা ওয়া ইয়াফসালা হাসানা সিয়াবিহি ওয়া ইউআদ্দি সাদাকা ফিতরি। শুধু তাই নয়, তোমরা বেজুর সংখ্যা খেজুর খেয়ে যাইবা। একটা খাইলে বেজুর, তিনটা খাইলে বেজুর, পাঁচটা খাইতে হবে, মানে বেজুর সংখ্যা খেজুর খাইয়া ঈদগায় যাইবা। ঈদগায় যাওয়ার আগে তোমরা গোসল করে নেবা, মেসওয়াক করে নেবা, সুগন্ধি ব্যবহার করে নিবা, উত্তম পোশাক পরিধান করবা, সাদগায়ে ফিতর আদায় করবা, আনন্দ খুশি প্রকাশ করবা। ফজরের নামাজ তোমরা সকলে মসজিদে জামাতের সঙ্গে আদায় করবা। ঈদের দিন আমরা মিষ্টি নিয়া দৌড়াদৌড়ি, গরুর গোস্ত লইয়া, কাপড় লইয়া অনেক বিজি। ফজরের নামাজে মুসল্লির সংখ্যা কম, কিন্তু ঈদের নামাজে আবার মাঠ পুরা। কিন্তু হুজুর পাক বলছেন, তোমরা ঈদুল ফিতরের জামাতে যাওয়ার আগে, ঈদগায় যাওয়ার আগে তোমাদের উপরে মুস্তাহাব হলো তোমরা সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করবা। তারপর হলো তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে তোমরা উত্তম পোশাক পরবা, উত্তম খাবার খাইবা, মিষ্টি খায়া যাইবা, খেজুর খায়া যাইবা, মেসওয়াক করবা, সুগন্ধি ব্যবহার করবা। ছোট্ট ছোট্ট শিশু মনিদের হাতে নতুন নতুন টাকা তুলে দিবা, আনন্দ ঈদের খুশিটা ভাগাভাগি করে নিবা। এটা হলো আমার নবীজির সুন্নাহ, এটা হলো মুস্তাহাব। জোরে জোরে বলুন মারহাবা। গভীর মনোযোগ। ঈদের নামাজ খোলা আসমানে খোলা ময়দানে আদায় করা নবীর সুন্নাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রমজানের শেষ দিকে বললেন, তোমরা তোমাদের রোজার সাদগা আদায় করো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। রোজার সাদগা হইল ওই যে আমরা ফিতরা আদায় করি, ফিতরাটা ঈদের নামাজের আগে আদায় করা হলো উত্তম। ঈদের নামাজের পরে যদি কেউ আদায় করে তাহলে অন্যান্য দিন যেই আদান করলে সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় হবে। যদি ঈদের নামাজের আগে আপনি যদি এই ফিতরার টাকাটা আদায় করে নেন তাহলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সদকাটা হবে উত্তম সদকা। গভীর মনোযোগ। শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কন্যা সন্তান অথবা ছেলে সন্তান তার 1 বছর পূর্ণ হয়ে যায় বা কমও হয়ে যায়, তাকেও হিসাব করে তোমরা এই যে সাদগাতুল ফিতর আদায় করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। মানে মাথা পিছু হিসাব করে আপনাকে আমাকে কি করতে হবে? ফিতরাটা আদায় করতে হবে। শুধু নাই, পুরুষ অথবা নারী, ছোট অথবা বড়,
সকলের উপর নির্ধারণ করে দিয়েছেন, এতে কম দিলে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাকে উন্নত করব অশ্লীল কাজ থেকে, রোজাকে আপনি পাক পবিত্র রাখতে হবে। দেখা গেছে রমজান মাসে রোজা থাইকা অনেক খারাপ কাজে অনেক কুকর্মে লিপ্ত, অনেক জিনায় লিপ্ত, মিথ্যা নিয়ে ব্যস্ত, জবান 2 টাকার কাছে বিক্রি হচ্ছে, খালি ওয়াদা ভঙ্গ করা, আমানত খেয়ানত করা, কোথায় কোথায় মিথ্যা বলা, একজন ভাই আরেক ভাইয়ের পিছনে লেগে থাকা, তাকে নিয়ে নিন্দা করা, মানে হের সারাটা দিন রোজা রাখছে ঠিকই, কিন্তু সারাটা দিনে হের গেছে শুধু গুনাহ করতে করতে ইফতার পর্যন্ত। এমুকের দোষ, অমুকের দোষ, অমুকের দোষ, অমুকের দোষ, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এটি কি? ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তারা হলো মুনাফিক। তারা কি? তারা মুনাফিক। মুনাফিকের রেওয়ায়েতে আসছে কাফের মুনাফিকের চাইতে ভালো। মুনাফিকের তো জঘন্য। মুনাফিকের কথা থাকবে মিষ্টি মধু, হুজুর কেমন আছেন, ভাই কেমন আছেন, কিন্তু আপনার সামনে একটু পিছনে আড়াল হইলে আপনার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে, আছে না নাই? আরে কত মারাত্মক গুনাহ! যদি আপনি আমি জানতাম পিছনে নিন্দা করা কত কঠিন, কত জঘন্য অপরাধ, তাহলে আসলে অত্যন্ত পক্ষে এক মুমিন অপর মুমিনের ব্যাপারে নিন্দা করতাম, গীবত করতাম না, মুনাফিকি করতাম না। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। শুধু তাই নয়, যেই ব্যক্তি নামাজের পূর্বে এই সাদকাতুল ফিতর আদায় করে ঈদগাহ ময়দানে আগমন করবে, মানে প্রবেশ করবে, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এই সাদকাতুল ফিতরটা আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তম হিসাবে কবুল করে নেবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, তখন তাদের জন্য 2টি দিন ছিল। মদিনায় যখন নবীজি আগমন করলেন তখন দেখতেছেন ইহুদি নাসারা বৌদ্ধরা খেলা রং তামাশা করছে। হুজুর তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আনন্দ করো কেন, তোমরা ফুর্তি করো কেন, তোমরা খুশি কেন? তারা বলে, হুজুর গো, আজকে তো আমাদের জন্য জাহিলিয়াতের যুগের 2টা দিন, আমরা আনন্দ করি, উৎসব করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ক্বালু কুন্না না আবুদু ফীহিমা ফী জাহিলিয়াতিল ফাকালা ইয়া রাসূলুল্লাহ কদ আবাদা লাকুম লাহু বিহিমা খায়রু মিন উম্মাহা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। আমি যদি তোমাদের এই 2 দিনের চাইতে আরো 2টা দিন উত্তম কইরা দেই, তাহলে তোমরা ওই দিনে রং করবা, তামাশা করবা, খেলাধুলা করবা, আনন্দ ফুর্তি করবা। তাহলে হুজুর বলে দেন ওই 2টা দিনের নাম কি? আমার নবী বলেন ওই দিনটা হলো খায়রু মিন উমা ইয়াউমাল আদহা ইয়াউমুল ফিতর। একটা হলো ঈদুল ফিতরের দিন, আর একটা দিনের নাম হইল ঈদুল আজহারের দিন। ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানরা বলবো আর কোনোদিন ওই 2 দিন আমরা ফলো করব না, আমরা এই 2 দিন আপনার জবান মুবারক থেকে শুনে গেলাম ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহারের দিন আমরা আনন্দ ফুর্তি বাগাবাগি করব। এই ঈদুল ফিতরের দিন গ্রাম অঞ্চলে দেখা যায়, রাগ করবেন না, গুসা করবেন না, ঈদের নামাজ আদায় করার পরে অনেক যুবক, বিশেষ করে অনেক যুবকদেরকে আমি অনুরোধ করছি, ফিকে আব্বারা করে ঘরে খাবারের টাকা নাই, মা নতুন একটা কাপড় পরার কোনো সুযোগ নাই, কিন্তু বহু ছেলেরা আছে হাজার হাজার টাকা দিয়ে পিকনিক করে, গান বাজনা করে, নাচানাচি ফালাফালি করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের কাছে জানতে চাই, এটা কি জায়েজ?
জোরে বলুন। না বলতে হলে মানতে হবে। যারা না বলেছেন তারা মানতে হবে। তারা কারা? আপনার ভাই, আপনার ছেলে, আমার ভাই, আমার বন্ধু। কেন ঈদুল ফিতরের দিন এই কথা বলে নাই তোমরা ফিকাব্বারা করো, পিকনিক করো, নাচানাচি করো, গান বাজনা করো, দফাদফি করো? এগুলি কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। কি বলেছেন? ঈদুল ফিতরের দিন হাসি করো, ফুর্তি করো। কাদেরকে নিয়া? মাকে নিয়া, বাবাকে নিয়া, ছেলে মেয়েদেরকে নিয়া, পরিবার পরিজনদেরকে নিয়া, আত্মীয় স্বজনদেরকে নিয়া। ঈদের নামাজ শেষ গুরুস্থানে যাইবা, জিয়ারত করবা, সুন্দর করে বাড়িতে আসবা, সবাইকে নিয়ে খাবার খাইবা, সুন্দর কইরা তাদেরকে নিয়ে ঘুরতে যাইবা, তাদেরকে নিয়ে সুন্দর করে একটু হাসি তামাশা করবা, ঈদের আনন্দ বাগাবাদি করবা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই দিনটা আনন্দটা যেহেতু অন্যায় না হয়, এই অন্যায়টা যেহেতু মদ আর জুয়ার পিছনে না হয়। কথা বলেন ঠিক না বেটি? ঈদের নামাজ বহু বাইরে পড়ে, বাবারা পড়ে গো। ঈদের নামাজে অনেক সেরামি পায়, এটি দিয়ে নেশা করে। পড়েনি? ঈদের নামাজ শেষ, হ্যাঁ হে বর্ডার, বাবা খাইতে গেছে, ইয়াবা খাইতে গেছে, আছে না নাই? ইটা ঈদের নামাজ হইতো না। মানে হ্যাঁ ঈদে ঈদে আইসে মানুষ দেখাইবার জন্য। হ্যাঁ এই ঈদে কোনো কাবি আসবে না। তারা গাফেল, তারা ঘুমরা, তারা পথভ্রষ্ট। তারা যদি জানতো যে আহারে আমি তো অত্যন্ত পক্ষে মুসলমান, এই জবান তো পাকে পবিত্র। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, তোমার এই চেহারাটা আমি আল্লাহর নিজের হাত দিয়ে বানাইছি। এই জবানটা পারতাম পিছনে দিতাম, এই চোখটি পারতাম পিছনে দিতাম, এই মাথাটা একটু বেয়া টেয়া করে বানাইতাম। দেখেন এক একজনের চেহারা কত সুন্দর, দেখেন অবস্থা। সুবহানাল্লাহ কইতেন? জোরে কোন সুবহান, আরো জোরে কোন আল্লাহু আকবার। যে দুইটা হাত আমাকে দিয়েছে, দুইটা পা দিয়েছে, এই দুটো পাও দিয়ে আমি আজকে জুমার দিন মসজিদে আসতে পেরেছি, ঈদগাহ ঈদের জামাত পড়েছি। কত এলাকার কত মানুষ দূরে অঞ্চলে থাকে, তাদের সাথে আমি মোলাকাত করতে পেরেছি। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মুসাফা করতে পেরেছি, তার উস খবর নিতে পেরেছি। আজকে যারা বাড়ি বন্দি, ঘর বন্দি, তাদেরকে তো আজকে ঈদের জামাত, জুমার নামাজ তাদের কপালে নসিব হয়েছে। একটু লক্ষ্য করতে হবে। চোখ বাজার আমরা এই টেলিকোনা মোর্চা দিয়ে বেরোলে অনেক পঙ্গ দেখি, আতুরা বইয়া থাকে, আহারে দুইটা পাও নাই, দুইটা হাত নেই। আহ ভাই দিয়ে যা, দিয়ে যা, দিয়ে যা। না দিতে পারলেও একটা মোহাব্বতের হাসি দিয়ে দিবেন, তার কলিজা ঠান্ডা হয়ে যাবে। না দিতে পারলেও তাকে মোহাব্বতের একটা আদর দিয়ে দিবেন, সে আপনার জন্য দোয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর ঈদুল ফিতর, ঈদুল আজহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল ফিতরের দিন তোমরা না খেয়ে ঈদগাহে যাইবা না, ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেয়ে নিবা। এটা হলো আমি নবীজির সুন্নাহ। সাহাবী প্রশ্ন করে, নবী গো, খাইয়া যাইলে কি হবে? নবী কয় উত্তম। সাহাবী কয় কেমনে উত্তম? কয় একটা মাস আমার উম্মতে মুহাম্মাদিরা সিয়াম পালন করছে, না খেয়া থাকছে, নফসটারে কত কষ্ট দিছে, দেহটারে কত কষ্ট দিছে। ঈদের নামাজে যাইবার আগে আমি নবী তাদের ঠোঁটগুলা শুকাই থাকবে যেত, এই ঠুকানো সুরটাকে ভিজাইবার জন্য আমি নবী আমার উম্মতের জন্য খানাটাকে উত্তম বানাইয়া দিছি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। ঈদের নামাজের আগে মিষ্টি খেয়ে আসবেন, খিচুড়ি খেয়ে আসবেন। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। আর ঈদুল আজহার দিন না খায়া নামাজ পড়া উত্তম। ঈদুল আজহা মানে বরকাই, এই নামাজটা না খায়া পড়া কি উত্তম। কুরবানি কইরা গরুর গোশত দিয়া খাওয়া উত্তম। সুবহানাল্লাহ বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাঈদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর অনেক কথা যে তোমরা ঈদুল আজহা, ঈদুল ফিতরের নামাজ
জামাত আদায় করার পর তোমরা আর দেরি করবে না। তোমরা যেই গেট দিয়ে ঢুকবে ওই গেট দিয়ে বেরোবে না। যেই গেট দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকতেন অন্য একটি গেট দিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরোতেন। এখন প্রশ্ন করবেন, হুজুর গেট দুইটা দিয়ে বেরোলে সওয়াব কি? এই এক একটা গেটের ভিতরে আল্লাহর রহমতের 70,000 অগণিত ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। এই ফেরেশতা কে ঢুকলো কে বাড়ইলো ঢুকিন না, তারা লিস্টি করতে আছে, তারা ঢুকছে আর তারা বেরোইছে। দুনো গেটে যখন আপনার লিস্টি হয়ে যাবে, এই ফেরেশতারা কাল কিয়ামতের ময়দানে এই ঈদগার গেটকে জড়িয়া করে আপনাকে আমাকে আমার আল্লাহ নাজাতের উসিলা বানাইতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? তো এই জন্য আরো অনেক কথা ছিল এখানের মধ্যে। হ্যাঁ, আরেকটি কথা হলো, যারা এই পবিত্র মাহে রমজানুল মুবারকে পর নফল রোজা রাখার ইচ্ছুক, তারা যেন শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তাহলে তার পূর্ণ 1 বছরের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই মুখ থেকে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। যারা রোজা রাখছে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আমার আল্লাহ জাহান্নামের আগুন ওই দেহের জন্য হারাম করে দিয়েছেন। তোমরা যদি পারো তাহলে মৃত্যু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, দান করো, সদকা করো, বেশি বেশি করে দান করেন। সম্মানিত হাজিরি, আমি আপনাদেরকে অনুরোধ করব, অত্যন্ত পক্ষে আমাদের এই কাটাবিল জামে মসজিদ, আপনারা সবাই জানেন এই মসজিদের নির্মাণ নতুন করে কিন্তু মসজিদ হবে। আমরা জানি কি জানি না? জোরে বলুন, জানি কি জানি না? এই মসজিদ আপনার কাছে পাও না। এই মসজিদ আপনার কাছে অনেক দাবি। হুজুর কেমন দাবি? আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার, আপনার ঘর আপনার কাছে যেমন দাবি, এই মসজিদও তেমন দাবি। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? এটা হলো আপনার সমাজ, এটা হলো আপনার ঐতিহ্য। আপনার কোনোটা হইলেই কিন্তু মসজিদে আসা লাগে, হুজুর আমার এই, হুজুর আমার ওই। কিন্তু মসজিদ আপনার কাজে যত জায়গায় কাজে লাগে তত জায়গায় মসজিদের কাজও আপনাকে পিছপাও হওয়া যাবে না। আপনি মসজিদের কাজও সহযোগিতা করতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আসুন, আমরা অনেকে দেখি অন্য অন্য জায়গায় লাখ লাখ টাকা দান করে দেয়, হ্যাঁ, মসজিদে দিয়ে দেয়, কিন্তু অনেক মানুষ আছে নিজের এলাকার মসজিদের কোনো খবরও নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের ঘরে আগে বাতি দাও।